পবিত্র আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে জড়ো হয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আয়োজন করা হয়েছে নানা আচার অনুষ্ঠানের। আষাঢ়ী পূর্ণিমা উদযাপনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। আমরা মিশুর সাথে এখন একটু যুক্ত হতে চাই। মিশু, যেমনটা আসলে দেখতে পাচ্ছি আপনি মঞ্চের সামনেই দাঁড়িয়ে আছেন, এই যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে অনুষ্ঠান আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে তারা আসলে কি কি আয়োজন করেছেন, এবং সেই সাথে জানতে চাই যে এই অনুষ্ঠানে আসলে বৌদ্ধদের কি কি প্রার্থনা থেকে থাকে। আষাঢ়ী পূর্ণিমা আসলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এটি বিবিধ কারণে গুরুত্বপূর্ণ, যার মধ্যে একটি দুটো কারণ হয়তো আমি বলবো যে প্রধানতম কারণ সেগুলো হচ্ছে আজকের দিনেই কিন্তু এই পূর্ণিমা তিথিতেই মহামতি যে গৌতম বুদ্ধ সেই তিনি তার মাতৃগর্ভে তিনি এসেছিলেন, তার মা মায়াদেবীর গর্ভে আসলে তিনি এসেছিলেন। তারপর তিনি আসলে আজকের এই পূর্ণিমার রাতেই তিনি রাজপ্রাসাদের যে ঐশ্বর্য, যে সুখ, সেই সুখ ত্যাগ করে তিনি আসলে সন্ন্যাসের পথে গমন করেন। আমি যদি আরো বলি যে আজকের এই পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আসলে তিনি বুদ্ধত্ব লাভের পরে প্রথম ধর্মীয় দেশনা আসলে তিনি প্রদান করেন তার যে ৫ জন শিষ্য ছিলেন সেই ৫ জন শিষ্যকে। আজকের এই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির অন্যতম বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম প্রধানতম ধর্মীয় স্থান বলবো সেটি রাঙামাটির রাজবনবিহার। সেই রাঙামাটির রাজবনবিহারে রাঙামাটির বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে এবং আশেপাশে থেকে, রাঙামাটি শহর তো বটেই, আশেপাশ থেকে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন, পাহাড়ি বাঙালি, তারা সকলেই আসলে এখানে একত্রিত হয়েছেন। সকাল থেকে আসলে আমরা নানান আনুষ্ঠানিকতা এখানে দেখতে পাচ্ছি। সকালে রাজবনবিহারে বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়েছে, বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ পতাকা উত্তোলন সহ নানান আনুষ্ঠানিকতা এখানে অনুষ্ঠিত হয়েছে। এর একটু পরেই আসলে ভিক্ষু সংঘ তারা এই যে যেখানে বর্তমান আমরা রয়েছি সেখানে আসলে তারা এখানে উপস্থিত হন এবং এখানে ধর্মীয় দেশনা শুরু হয়। ধর্মীয় দেশনা শুরুর আগে আসলে ধর্মীয় সঙ্গীত, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে যে অর্থ দান, টাকা দান, সে সকল দান অনুষ্ঠিত হয় এবং তারপরেই আসলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বা এখানে উপস্থিতরা আসলে তারা পঞ্চশীল গ্রহণ করেন, পঞ্চশীলের পাশাপাশি অষ্টশীল গ্রহণ করেন। এরপরেই একটু আগেই আসলে এখানে বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে অর্থদান অনুষ্ঠিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান ধর্মীয় দেশনা প্রদান করবেন তিনি হচ্ছেন রাজবনবিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার সাধনাস্থবির, প্রজ্ঞালঙ্গ মহানন্দ সাধনাস্থবির। তিনি আসলে করবেন, তিনি ধর্মীয় দেশনা আসলে প্রদান করবেন। এরপরেই আসলে আরো নানান আনুষ্ঠানিকতা এখানে চলবে কিছুক্ষণ পর্যন্ত। এরপরেই আজকের এই আনুষ্ঠানিকতা শেষ হবে। এই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সবাই আসলে যার যার বাসায় গিয়ে আবারও যার যার ব্যক্তিগত যে সকল প্রার্থনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান থাকবে সেগুলো আসলে তারা পালন করবেন। তো রাঙামাটি রাজবনবিহার থেকে এই ছিল আমার কাছে আষাঢ়ী পূর্ণিমা উদযাপনের সর্বশেষ। মিশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।